এই জন্য দোস্ত মাতবার হওয়ার ভিতরেও ঝামেলা আছে, আছে না নাই? নগরকান্দার মানুষ, এই পুরা জাতি, আমাদের তো সারা বাংলাদেশের জিম্মাদারি না, সারা দুনিয়ার জিম্মাদারি না, আমার ঘরের জিম্মাদারিটা আগে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার বান্দারা, তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং আল্লাহ ক্ষমতা দিছে, ক্ষমতাটাকে নেক কাজের মধ্যে ব্যয় করো। তোমার এই ক্ষমতা দিয়া মানুষের উপকার করিও, ক্ষমতা দিয়া চোরের সাহায্য করো না, ক্ষমতা দিয়া ডাকাতের সাহায্য করো না, ক্ষমতা দিয়া নাচ গানের সাহায্য করো না। তুমি গান দিলে ফিরাইব কে? তুমি গান দিলে কে ফিরাইব? তুমি তো মাতুব্বর। কিন্তু দোস্ত, তুমি গান দিলে মাতবাড়ি যে করতেছো, সেই মাতবাড়িটা কিন্তু আবু জাহেলের মতো মাতবাড়ি হইল। আবু জাহেল ও কি ছিল? কুরাইশ বংশের সর্দার ছিল না আবু জাহেল? আবু জাহেল ও কুরাইশ বংশের সর্দার। মেরে দোস্ত, আবু জাহেল কুরাইশ বংশের সর্দার ছিল। সর্দার হওয়ার পরেও তার বাড়িটা এখন পায়খানা হয়েছে। আবু জাহেলের বাড়ি কি হয়েছে? যারা মক্কা শরীফ যায় নাই তাদেরকে কই লাভ নাই। মক্কা শরীফে যায় হাজিরা কয় যে হুজুর আবু জাহেলের বাড়িটা কোন জায়গায়? আমি কই যে সাফা মারোয়ার এই পাশে। কয় হুজুর একটু নিয়ে চলেন। কেন? আবু জাহেলের বাড়িতে যে একটু বাথরুম সারা দরকার। মেরে দোস্ত, এই দেশের যারা রাজা বাদশাহ ছিল, 15-16 বছর রাজত্ব চালায়, ও ভাই অফিস এখন বাথরুম হয়ে গেছে। অফিস কি হয়ে গেছে? তইলে বোঝা গেল রাজত্ব বাদশাহী ক্ষমতা কারোই চিরস্থায়ী নয়। নেক আমল করে যাও, মাতবার হয়েছো, মাতবাড়ির ভিতর দিয়া দিনের কাজে মাতবাড়ি করো। মরণের পরে তোমার জন্য মানুষ দোয়া করবে, কিয়ামত পর্যন্ত কবরে বসে সওয়াব পাইতে থাকবা। ক্ষমতা দিছে আল্লাহ, দিনের জন্য, সাহায্যের জন্য আগে বাড়ো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ক্ষমতা দেয় নাই? হযরত ওমর ক্ষমতাবান। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো একরকম অসহায়, হযরতের পাশে ক্ষমতাবান কেউ নাই। নবীজি দোয়া করছিলেন দুইজনের নাম নিয়া, হয়তো আবু জাহেলকে আপনি হিদায়াত দেন, না হয় ওমরকে হিদায়াত দেন। আল্লাহ পাক আবু জাহেলের ব্যাপারে এই দোয়াটা কবুল করেন নাই, ওমরের ব্যাপারে কবুল করেছে। ওমর যখন ইসলাম গ্রহণ করলো, কাফেরদের শক্তি সাহস ভেঙে পড়ে। ওমর যখন ইসলাম কবুল করলো, হযরত ওমর আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর নামাজ ঘরে হবে না, এখন নামাজটা কাবা শরীফে গিয়া জামাতের সাথে পড়েন। ভয় লাগে কাফেররা অত্যাচার করতে পারে বলে ওমর থাকলে কাফেরের বাবার শক্তি নাই। হযরত ওমর তলোয়ারটাকে খুলে বলে, কে আসো, নিজের সন্তানকে এতিম করবা, আমার কাছে আসো। হযরত ওমরের ইসলাম গ্রহণ আল্লাহ পাক ইসলামের বিজয় হিসেবে দিয়েছিলেন। আরে নগরকান্দাবাসী, তোমরা যদি ওমরের মতো ভূমিকা পালন করো, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, নাফরমানি হইতে দেব না। আমরা তো পীরের বংশ, মুরব্বীর এক পর্যায়ে অনেক গোড়া ঘরে তাকাইলে আওলাদ পর্যন্ত পীরের বংশধর। তোমরা যদি নগরকান্দায় ইমানদার হয়ে যাও, তোমরা যদি ওমরের ভূমিকা পালন করো, নগরকান্দা সোনার নগরকান্দা হয়ে যাবে। এই জন্য এই কথা খুব খেয়াল রাখতে হবে। মারা তো যাবো সবাই, মুরব্বীরা কবরে শুয়ে রয়েছে না? মুরব্বীদের কথা মনে পড়লে চোখে পানি রাখতে পারি না। আহারে কত ভালোবাসা, কত মহব্বত ছিল। এরা এখন কবরে শুয়ে আছে। রোজানা কমপক্ষে একবার হইলেও কবরে যাওয়ার চেষ্টা করি। কবরের কাছে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করি, এটা অমুক কাকাজানের কবর, এটা অমুক ভাইজানের কবর। কত মহব্বত করছে, তাদের প্রতি মহব্বত কেন? তারা দ্বীনের সাহায্য করে গিয়েছে। এজন্য আল্লাহ আমাদেরকে বুঝ দেন,
আমরা কোন রকম কোন অন্যায় নাফরমানির সঙ্গী নাই। বাস।